উত্তর ইতালির এমিলিয়া রোমাগনা অঞ্চলের বিশাল সব গোদামে রাখা আছে দেশটির অন্যতম মূল্যবান এক সম্পদ। তবে এটি সোনা বা হীরা নয়, বরং চাকার মতো বিশাল আকৃতির হাজার হাজার চিজ বা পনির, যা পার্মিজিয়ানো রেজিয়ানা নামে পরিচিত। বাইরের মানুষের কাছে এটি চিজের পাহাড় মনে হলেও ইতালির দুগ্ধ উৎপাদনকারীদের কাছে এটি তাদের জীবনরেখা। ইতালির এই বিখ্যাত চিজ তৈরি করা হয় অত্যন্ত কঠোর নিয়মে। মাত্র 3টি উপকরণ, দুধ, লবণ এবং গ্রেনেড দিয়ে তৈরি এই চিজ বিক্রির আগে অন্তত 12 মাস বয়স্ক হতে হয়। অনেক ক্ষেত্রে এই সময়সীমা 24 থেকে 40 মাস পর্যন্ত গড়ায়। এই দীর্ঘ অপেক্ষার সময়ে খামারিদের প্রতিদিনের খরচ মেটাতে এক অনন্য সমাধান নিয়ে এসেছে ইতালির ক্রেডিয়াম ব্যাংক। তারা গত 1 শতাব্দী ধরে এই চিজের চাকাকেই বন্ধক বা কোলেটোরাল হিসেবে গ্রহণ করে ঋণ দিয়ে আসছে। ব্যাংকটির গোদামে বর্তমানে প্রায় 325 মিলিয়ন ইউরো বা $382 মিলিয়ন মূল্যের চিজ জমা আছে। যখন একটি চিজের চাকা গোদামে আসে, তখন সেটিকে ডিজিটাল পাসপোর্ট দেওয়া হয় এবং বিশেষ তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। 12 মাস পর বিশেষজ্ঞ দল হাতুড়ি দিয়ে আঘাত করে চিজের মান পরীক্ষা করে এবং উত্তীর্ণ হলে গুণমানের সিল দেয়। পাওলো গ্যাঞ্জারিলি বলেন, এই অর্থায়ন ব্যবস্থা ছাড়া পার্মিজিয়ানো রেজিয়ানের অস্তিত্ব থাকা সম্ভব ছিল না। বর্তমানে এই শিল্পীটি বেশ চ্যালেঞ্জের মুখে। মুদ্রাস্ফীতির কারণে পশুখাদ্য ও বিদ্যুৎ খরচ বেড়েছে। 2025 সালে চিজের রপ্তানি প্রথমবারের মতো 50% ছাড়িয়ে গেছে, যার মধ্যে সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। তবে 2026 সালের শুরুতেই মার্কিন শুল্ক বা ট্যারিফ থেকে 25% বৃদ্ধি পাওয়ায় রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইতালির অভ্যন্তরীণ বাজারেও দাম বাড়ার কারণে বিক্রি কিছুটা কমেছে। পরম্পরা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতের এই অভিনব মেলবন্ধনই টিকে আছে ইতালির 4 বিলিয়ন ইউরোর এই বিশাল চিজ শিল্প। প্রতিটি চিজের চাকা যেন কেবল খাবার নয়, বরং ইতালির ধৈর্য এবং ঐতিহ্যের একটি দলিল।